কিফল নামে বনি ইসরায়েলের এক ব্যক্তির ঘটনা বর্ণিত হয়েছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরায়েলে কিফল নামে এক ব্যক্তি ছিল। এমন কোনো পাপ নেই যা কিফল করতো না। একদিন তার নিকট একজন মহিলা আসলো, নিতান্ত গরিব দুঃখী। সে কিফলকে বলল, আমাকে যদি এত অর্থ দাও তাহলে আমি আমাকে তোমার নিকট সুপর্দ করব, তুমি আমার সাথে যা খুশি করতে পারবে। কিফল তো আগে থেকেই পাপিষ্ঠ ছিল। তার কাছে মহিলার এই প্রস্তাব মহা সুযোগ মনে হলো। সে মহিলাটিকে তার প্রার্থিত অর্থ দিয়ে তাকে নিয়ে এক নির্জন ঘরে গেল। কিফল যখন পাপকর্মের নিকটবর্তী হলো তখন মহিলাটির অন্তরে আল্লাহ তাআলার প্রতি গভীর ভয় সৃষ্টি হলো। প্রচন্ড ভয়ে সে কাঁপতে লাগলো। কিফল তাকে জিজ্ঞেস করলো, আরে তুমি ভয় পাচ্ছ কেন? মহিলা বলল, দেখো কিফল, আমি আমার সারা জীবন কখনো এমন মন্দ কাজ করিনি। আজ আমি এই মন্দ কাজে প্রবৃত্ত হয়েছি শুধু আমার কোলের বাচ্চাটির জন্য। তার খাদ্য আহারের ব্যবস্থা করার মতো আমার কেউ নেই এই জগৎ সংসারী। নিতান্ত দুরবস্থায় পড়ে আজ আমি এমন পাপ কাজের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমি চিন্তা করলাম আমার কুমারিত্ব বিক্রি করে যতটুকু অর্থ পাবো তা দিয়ে আমার সন্তানের খাবারের ব্যবস্থা করব। কিন্তু এখন আমার মনে আল্লাহ তাআলার ভয় প্রকট আকার ধারণ করেছে। দেহে রীতিমতো কাঁপন ধরে গেছে। আমি এই পাপ করতে ইচ্ছুক নই। মহিলাটি কথাগুলো বলছিল হৃদয়ের গভীর থেকে। আর যে কথা উচ্চারিত হয় হৃদয় থেকে তা অপর হৃদয়কে রেখাপাত করে। এজন্য কথাগুলো পাপিষ্ঠ কিফলের হৃদয় গভীরে রেখাপাত করলো। মহিলাকে সে বলল, আরে তুমি জীবনে একবারই পাপ কর্মে লিপ্ত হয়ে আল্লাহ তাআলাকে এত ভয় করছো, অথচ আমি পাপী, সারা জীবন এমন কোনো পাপ নেই যা করিনি, অথচ কখনো এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলার ভয় আমার অন্তরে আসেনি। এই বলে কিফল দু চোখের অশ্রু বিসর্জন করতে লাগলো। সে আরো বলল, আমার উচিত তোমার চেয়েও বেশি আল্লাহ তাআলাকে ভয় করা। আমি এখনই তাওবা করছি, জীবনে কখনো আর গুনাহ করব না। তবে তোমাকে যে অর্থ দেওয়ার ওয়াদা আমি করেছি তা দিয়ে দিব। এই বলে সে মহিলাটিকে সব অর্থ দিয়ে দিল। মহিলাটি চলে গেল স্বগৃহে। এদিকে কিফলের হৃদয়ে আল্লাহ ভীতির জোয়ার উঠল। সে কান্নার নোলা জলে বুক ভাসিয়ে কাকুতি মিনতি করে মহান রবের দরবারে ক্ষমা ভিক্ষা চাইল। ঘটনাক্রমে সেই রাতেই কিফলের মৃত্যু হয়ে গেল। বনি ইসরায়েলে আল্লাহ তাআলার একটি বিধান এমন ছিল যে কোনো নেককার ইন্তেকাল করলে তার দরজায় তার আমলনামা লিখে দেওয়া হতো, আর যদি কোনো বদকার মারা যেত তার পাপের কথা লিখে দেওয়া হতো। যেদিন কিফলের ইন্তেকাল হলো সেদিন লোকজন বলাবলি করলো, আজ তো কিফলের দরজায় তার মদ্যপান, জিনা, ব্যভিচার আর অন্যায়ের ফিরিস্তি লেখা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন কিফলের ইন্তেকাল হলো তার পরদিন সকালে দেখা গেল তার দরজায় লেখা আছে, কিফল আল্লাহ তাআলার নেক বান্দা। আল্লাহ তাআলা কিফলের তওবা কবুল করে তাকে ক্ষমা করে দিয়েছেন। লোকজন বেশ অবাক হলো, এত নিকৃষ্ট ও পাপী ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন কিভাবে? এর রহস্য কি? তালাশ করে মানুষ খুঁজে পেল মহিলাটির সাথে ঘটা কিফলের সেই ঐতিহাসিক ঘটনা। তখন সবাই বুঝতে পারলো কেন আল্লাহ তাআলা কিফলকে ক্ষমা করে দিয়েছেন। আসলে তার খাঁটি মনের তওবা আল্লাহ তাআলার পছন্দ হয়েছে। তার খোদাভীতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, তাই তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন।